যারা কেনাকাটা করব তারা তো মানে দেশে নাই, তারা তো মানে এখন পজিশনে নাই, কথা বুঝতে পারছেন? একটু সবকিছুর দাম বেশি বেশি মনে হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের ড্রেস যা আছে এগুলো সব। তারা গলায় ফাঁস দেওয়ার জন্য বসে আছে। মাহে রমজান কাটিয়ে যতই সামনে আসছে ঈদ, ততই বাড়ছে রাজধানীর শপিং মল আর বিপণী বিতানে ভিড়। রাজধানীর মধ্যবিত্ত থেকে দরিদ্র সব শ্রেণীর মানুষের ঈদ কেনাকাটার অন্যতম গন্তব্য ঢাকার নিউ মার্কেট। নিউ মার্কেট সহ আশেপাশের কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায় বেচাকেনার ভিন্ন চিত্র। ভেতরের দোকানের তুলনায় রাস্তার পাশের অস্থায়ী দোকানে বেশি ভিড় লক্ষ্য করা যায়। দোকান বন্ধ করে দিয়ে বাসায় চলে যায় এই চিন্তা করে, আর কোনো উপায় নেই। বসে আছি, তিনজন ঘুমাচ্ছি, এই হলো আমাদের কাজ। তারা গলায় ফাঁস দেওয়ার জন্য বসে আছে, কিছু করার নাই। কি করবে? তারা তো এখন মহা বিপদে পড়ে গেছে। বেচা কেনার অবস্থা এত খারাপ হয়ে গেছে যে তারা মহা বিপদে পড়ে গেছে। মানুষ মানুষের মধ্যে সে নাই। আমরা যে কি করব, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ, এই ছাড়ার উপায় নেই। আল্লাহর কাছে বলি, আর তো কোনো কেউ নাই। ঈদে প্রিয়জনদের নিয়ে কেনাকাটা করতে পেরে খুশি ক্রেতারা। বাচ্চাদের জন্য কেনাকাটা করেছি। ঈদের কেনাকাটা ভালোই লাগছে, বাট একটু সবকিছুর দাম বেশি বেশি মনে হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের ড্রেস যা আছে এগুলো সব। না, বড়দের যে কালেকশন এগুলো মনে করেন রিজনেবলের মধ্যে পাওয়া যাচ্ছে, বাট বাচ্চাদের যে পোশাকগুলো এগুলো একটু প্রাইস বেশি, এইরকমই লাগছে যেহেতু কেনাকাটা করছি। হ্যাঁ, ঈদ মানে তো আনন্দ অবশ্যই। ঈদের যে কেনাকাটাই তো ভাইয়া আনন্দ। এই যে ঈদে বাচ্চাদের জন্য কেনাকাটা করছি, ঘরের পরিবারের জন্য কেনাকাটা করছি, এটাই তো আনন্দ। এছাড়া আর কি আছে আনন্দের? প্রচন্ড জ্যামের ভোগান্তি পেরিয়ে এসেও উৎসবের আমেজে সব ম্লান হয়ে যায়। তবে ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বছরের তুলনায় বেচাকেনা এবার কম। ঈদের কেনাকাটা, মানুষের কেনাকাটা করার মতো ওই সামর্থ্যও নাই। মানুষের মনে হয় যে পয়সা নাই, মার্কেট খালি, মাত্র এক পিস শাড়ি বিক্রি হয়েছে। যারা কেনাকাটা করব তারা তো মানে দেশে নাই, তারা তো মানে এখন পজিশনে নাই, কথা বুঝতে পারছেন? তারা পজিশনে নাই, এখন তারা আছে দেশের বাইরে। যারা কেনাকাটা করব, যাদের কাছে টাকা ছিল, কথাটা বুঝতে পারছেন? এখন মানুষের, আমাদের আশা সব সময় থাকে যে বেচা কিনা ভালো করব, কিন্তু আমি সেটা মানে লক্ষণ দেখতে পাচ্ছি না, বুঝছেন? এমনও দোকান আছে এখানে 80% দোকান এখন পর্যন্ত বিসমিল্লাহ করে নাই। না না, এরকম না। কারণ আমরা শুনেন, আমাদের সে কম্পিটিশন যুগে আমরা যেভাবে মাল কালেকশন করছি, আমরা প্রস্তুতি নিয়েই আমরা মাল কালেকশন করছি যে একটা ঈদ, রোজার ঈদ, ওই উপলক্ষে আমরা প্রস্তুতি নিয়ে আমরা মাল কালেকশন করছি। কিন্তু দুঃখের বিষয়, কোনো যেই ধরনের আশা ভরসা নিয়ে মানে আমরা করছি, এবার মনে করেন যে অবস্থা, কর্মচারীরা হনবিস্ত, মনে করেন বোনাসের টাকা নিতে পারে নাই, পায় নাই, বেতনের টাকা পায় নাই, আর মালিকরা কেমনে কিভাবে দিবে এটাও মানে দেখার বিষয়, কোত্থেকে দিবে। সবকিছুর পর তারা আশা করছেন রমজানের বাকি দিনগুলোতে আরো জমে উঠবে ঈদ কেনাকাটা, আর মানুষও আনন্দঘন পরিবেশে পালন করবে ঈদ আয়োজন। নূর রাজু, খবরের দেশ, ঢাকা।